একটু জোরে বলা যাবে না? এ বাবা, কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহর নাম নিতে পারে, আল্লাহু আকবার, তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। তা আপনারা এখানে, আমরা যারা এখানে যারা বসে আছি, আমাদের গুনাহ নাই এমন কোনো লোক আছে নাকি এখানে যে হুজুর আমার গুনাহ নাই, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক? এ বাবা, পৃথিবীর জমিনে একজনই ছিলেন যার কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি মাসুম, তিনি বেগুনাহ, তার কোনো গুনাহ নাই। তিনি কে? যিনি 63 বছরের জিন্দেগিতে বেঁচেছিলেন, যিনি 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে বলে মনে হয়? কথা বলেন না কেন? বলেছে কি? কে তিনি? কে তিনি? তিনি হলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি সবারই সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন, বিবি থেকে নিয়ে ছেলে থেকে নিয়ে সবারই সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন। তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআন তো বলেছে মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এরকম নবী আর কিয়ামত পর্যন্ত মারতে দাম তাক আসবে? জোরবন আসবে না। সেই নবীর ওপরে আরেকবার আমরা সকলেই মহব্বতের সাথে দুরূদ পড়ে বলি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, যারা নবীর নাম শুনে দুরূদ পড়ে না তারা কৃপণ, বখিল। আর আল্লাহর নবী বলেছে ওই সমস্ত কৃপণ বখিল তারা ধ্বংস হয়ে যাক, তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাক। যারা নবীর নামে দুরূদ পড়ে না, নবীর নাম শুনে, তারা কৃপণ বখিল। তা আমরা একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি, যেটা নামাজের মাধ্যমে চলে আমাদের। এ বাবা, এই আপনাদের দেশে কি দুরূদ ইব্রাহিম নামাজে চলে নাকি সুর করে পড়ি ওইটা চলে? কোনটা? দুরূদ ইব্রাহিম চলে না? সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আলহামদুলিল্লাহ। এ বাবা, দুরূদ ইব্রাহিম আপনি নামাজের প্রত্যেকটা, আচ্ছা বলেন তো কোন নামাজে দুরূদ চলে না? এমন কোন নামাজ আছে যে দুরূদ নাই? কথা কন না কেন? কথা বলেন। এমন কোন নামাজ নাই যে দুরূদ পড়তে হবে না। এ বাবা, প্রত্যেকটা নামাজে দুরূদ লাগবে। তাহাজ্জুদ পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দুরূদ লাগবে। নফলের নামাজ পড়বেন, আপনার দুরূদ লাগবে। ইস্তিসকার নামাজ পড়বেন, দুরূদ পড়তে হবে। হবে না? হবে না। আমরা তো নামাজই পড়ি না, তো কি করে বলবো? হ্যাঁ, আমরা নামাজ পড়ি। আমি তো প্রায় জায়গায় কথাটা বলি না, আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না। আমি প্রায় জায়গায় বলে থাকি, আমার মোবাইলও দেখবেন, আজকে আমাদের দেশে 98% লোক নামাজ পড়ে না। পড়ে গো 2% লোক নামাজ পড়ে। 2% লোকের মধ্যে 1% লোকের নামাজ কোনো রকম হয়, আর 1% লোকের কোনোভাবেই নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আপনি কি আলিমুল গায়ব? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহুল আলিমুল গায়ব, আল্লাহ হলো অদৃশ্যের খবর জানে। অদৃশ্যের খবর কে জানে? মানুষের মনের খবর কে জানে? কথা কন, কথা কন। আল্লাহ বলে কার মনে কি আছে আমি ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে, কিন্তু 5টা জিনিস কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না। তার মধ্যে 1 নম্বর হলো মৃত্যু। ও মুসলমান গো, এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো, যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে যদি থাকতো, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কালার হাতে যদি থাকতো, ও মুসলমান, কবে মুসলমানদেরকে মেরে শেষ করে দিত, জমি জায়গা ওয়াকফ সম্পত্তি তারা দখল করে নিত। কিন্তু আল্লাহ বলে না, আমি হলো মৃত্যুর মালিক, আমি কাকে মৃত্যু দিব, কে কখন মরবে, কে কোন জায়গায় মরবে, কে কোন টাইমে মরবে, কে কোন সময় মরবে, আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না। ও মুসলমান গো, কে কখন কোন জায়গায় মরবে, আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা সে রাখে, সেখানে আপনাকে আল্লাহ যেন নতুন উপকার আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে। আল্লাহ আপনাকে পৌঁছে দেবে। ও মুসলমান, মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে পালানো যাবে না। পৃথিবীর সব থেকে পালানো সম্ভব, কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয়, অসম্ভব। ও মুসলমান দরদি,
আপনাকে দেশে থাকতে ভালো লাগে না, ইসলামপুর চলে গেলেন, ইসলামপুর ভালো লাগে না, বহরমপুর পালিয়ে গেলেন, বহরমপুর ভালো লাগে না, কলকাতায় গেলেন, দিল্লি চলে গেলেন, কিন্তু মৃত্যু থেকে আপনি কোন রকম পালাইতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো অনিবার্য, মরণ তো হবে, মরণ থেকে যদি পালাও মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যতই পালিয়ে যাও রে বান্দা, তোমার মৃত্যু হবে, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কোথায় জোরে বলুন, কোথায়? না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি? ভৈরবে ভাসিয়ে দেয়? ভৈরবে তো পানি নাই, এখন পানি আছে নাকি? এখন তো পানি নাই। ও মুসলমান, মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর, কিন্তু মুসলমান গো ওই কবর থেকে যদি বাঁচতে হয় তাহলে দুনিয়া জমিনে আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও। আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবা রে বান্দা, অবশ্যই মরবা, কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন মুসলমান, মরো না গো যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা, আল্লাহওয়ালা না হবা, দিনওয়ালা না বানবা, ঈমানওয়ালা না বানবা, কলমাওয়ালা যতক্ষণ না বানবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আর যদি তোমরা মরো ঈমানওয়ালা হয়ে মরো, কলমাওয়ালা হয়ে মরো, আর যদি তোমরা বেঈমান হয়ে মারা যাও, কবর তো বড় কঠিন জায়গা, কবর তো বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে, হযরতে আবু যার গফারি কবরের পাশে তিনি গেলেন। কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে, কবর রে, আজ এমন একজন নারীরে রাখবো যিনি হলেন জগৎ জননী, যিনি হলেন জান্নাতের সরদারিনী। কবর উত্তর দিল না, আবার বলল, কবর রে, হযরতে হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, ও কবর তুমি উত্তর দাও। কবর কোনো উত্তর দিল না, আবার বলল, কবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের মণি। কবর উত্তর দিয়ে বলে, আবু যার শুনে না, আমি খোদার কসম, আমি খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমি কোন নবীর পিঠির চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, আমি জগৎ জননীর চিনি না, জান্নাতের সরদারির চিনি না, আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ও আমিলু সলিহাত, যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরের ব্যবস্থা করব। আর আমল যদি খারাপ হয়ে যায় আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব। ও মুসলমান গো, বিশ্ব নবী, দয়ার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরার একটা কথা মনে হয়ে গেল। আমার কথা বলি ভাই, নবীজির বিবি হযরতে মা খাদিজার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিন পরে কলেমার দাওয়াত নিয়ে যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলে। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে তোমার দরজা খোলা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী হযরতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? তুমি চোখের পানি টুকুন বন্ধ করো, মুছাও। ও খাদিজা, আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যায় তোমার কোনো রকমের কোনো চিন্তা নাই। হযরতে খাদিজার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম, শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে, কোনো রকম কোনো
ভাবে সেলাই করার মতন জায়গা নাই। ও খাদিজা, তুমি তার জন্য নাকি কান্না করো? বলে নবী গো, ও গো দয়ার রাসূল, আমি তার জন্য কান্না করি না। বলে এ খাদিজা, তোমার বাড়িতে কোনো বাজার নাই, তার জন্য কান্না করো নাকি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য কান্না করি না। বলে খাদিজা গো, তুমি কেন কান্না করো গো খাদিজা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবর যে বড় কঠিন জায়গা, কবর যে বড় ভয়ঙ্কর জায়গা, যে কবরের সাথী নাই, বাতি নাই, লাইট নাই, বিছানা নাই, কোনো সঙ্গের সাথী পাবো না। এই জন্য আমি খাদিজা কবরের দেখেন, কবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন খাদিজা, তুমি ঘাবড়ে যেও না। ওগো খাদিজা, তুমি ভয় পেও না। তুমি যখন মারা যাবা, তোমার কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যোগাবে। সুবহানাল্লাহ বল। আমার দুইজন বিবি, আমার দুইজন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে, সাহায্য করবে, চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে। সঙ্গে সঙ্গে খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। মেয়েদের ভিতরে বহুত সন্দেহ আছে, আছে না নাই? যারা বলুন। হযরতে মা খাদিজা বলেন নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন? আর তাহলে আপনি আমাকে যখন কবর দিবেন, আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে পেলেন বলুন? এ বাবা, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? যারা বলুন। মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয়, তিনটে যদি বিবি হয়, বাড়িতে ঠকঠক ঝামেলা থাকতেই থাকবে, থাকবে না? যারা বলুন থাকবে না কেন রে বাবা? এই বড় হিংসা জিনিস বাবা। কথায় আছে সতীন হলো ভালোই হলো, দুখান কথায় আমার হলো। কোন সতীন যদি মারা যায়, আর একটা সতীন আপনার সুখের গান গাই, বলে সতীন হলো ভালোই হলো, দুখান কথা আমার হলো। আছে না এরকম? আছে না? এই বাবা খুশিতে গান করে, আছে না কিনা? আমি আপনাদেরকে বলি, কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করবো বলেছেন। মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে, আল্লাহ মাফ করবে কিনা? জোরে বলুন। মাফ করবে কিনা বলুন? মাফ তো অবশ্যই হবে। কিন্তু বাবারা, আমি আপনাদেরকে বলবো, দুটো বিয়ে করবেন, দেখবেন মজা। দুটো বিয়ে করবেন, দেখবেন কি মজা লাগবে। একটা বিবি তো গরমে শেষ নাই। বলে বেশি কায়দা করো না, তুমি না হারে থেকে আরেকজন আছে, ওখানে চলে যাবো। ও যখন গরম দেখে বলো বেশি কায়দা করো, ওখানে চলে যাবো। কি বুঝলেন? দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে। কি বুঝছেন আপনারা বলুন? মৌলভী সাহেব আপনার মাথা খারাপ হয়েছে, একটাই নিয়ে জ্বালা শেষ নাই। হ্যাঁ এ বাবা, এমনও নারী আছে স্বামীকে ধরে মারে, আছে না নাই? জোরে বলুন। তাহলে কে কে মার খেয়েছেন হাত তুলুন দেখি। কেউ তুলবেন, এটা মান সম্মানের ব্যাপার নাকি? হ্যাঁ, খামাখা যদি হাতটা তুলিতে মানুষ সব চলে যাবে। এ বাবার আমার সোনারা, ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে শোনাবো, বসুন ভালো করে শুনুন। আল্লাহ নবী বললেন খাদিজা, তোমাকে যখন কবরে দেওয়া হবে, তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজা বলেন নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই, আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে। ওগো নবীজি, আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন? বলে খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে। আলহামদুলিল্লাহ বলুন। কটা কটা বিবি? বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই বিবির নাম কি একটু বলবেন, শোনাবেন? কি গো, দুইজন বিবির নাম বলবো না? বলবো না? কি বলবো না? বলবো না? আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে, এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে। শোনাবো আপনাদেরকে, কিন্তু তার আগে আমি বলবো, বাপ
ও আল্লাহওয়ালা দিনওয়ালা, আজকে গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা কখনোই হাজার চেষ্টা করুক না কেন, মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, কবরস্থান, গোরস্থান উঠিয়ে দিতে পারবে না। তাই আমি বলবো বাপ, এটা হলো গোরস্থানের উন্নতি কল্পে জালসা। আমি হাদিস পড়েছি, নবী বলেছেন আউয়ালু মানাজিলা মঞ্জিলুল কবর, তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর। ওই কবরে যদি বসতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে ধরো, কলমাকে আঁকড়ে ধরো, মসজিদমুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও। তাই আমি বলবো বাপ, আমাকে বলে দিয়েছে হুজুর গো, আমাদের দেশে যখন মানুষ মারা যায়, গোরস্থান, কবরস্থানে যেতে বড় আমাদের কষ্ট হয়ে যায়। বলে কেন কষ্ট হয়? বলে আমাদের এখনো পর্যন্ত গোরস্থানের রাস্তা কিনতে পারিনি, পরের জমি দিয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, ও বিলপাড়ার মানুষেরা, যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয়, যদি নিয়ে যেতে না দেয়, আপনি তো যেতে পারবেন না, আপনার তো ক্ষমতা না। আপনাকে যদি কোনো পর্যন্ত অনুমতি না দিবে, আপনি জবরদস্তি করে যেতে পারবেন না। তাই গোরস্থানের রাস্তা কেনার জন্য বহু টাকার প্রয়োজন। আমাকে কমিটির লোক বলল, হুজুর গো, গোরস্থানের রাস্তা কেনার জন্য আপনি একটু হাত পাতবেন নবীর মেহমানদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে একটু বলবেন, গোরস্থানের জন্য ইনশাল্লাহ কিছু না কিছু দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, লম্বা চওড়া বয়ান নয়, ও মুসলমান দরদি গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্যে, কবরকে নিজের সুন্দর বানানোর জন্যে, কবরস্থানে যাওয়ার জন্য, সুন্দর করে রাস্তা করার জন্যে অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের কলেজের টুকরা সন্তান চলে গেছে। আমরাও যে কালকে যাব না, এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না। গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা। আল্লাহু আকবার। 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদর্শন যুবক, সাহেবের মতন চেহারা, 22 থেকে 23 বছর বয়স হবে রে বাবা, 8 টাকা গাড়িতে করে, ও মুসলমান, মোটর সাইকেলে করে যাচ্ছিল। পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে লাফ ধাক্কা বেড়েছে, আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে। 500 মিটারটাকে টানতে 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 2 চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল। ও মুসলমান, 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল, পিচ পিচ হয়ে গেল। ও মুসলমান গো, খাসির মাংস, মুরগির মাংস যেমন পিচ হয়ে যায়, ওরকম পিচ পিচ হয়ে গেল, গোট গোট হয়ে পড়ে আছে। আমি বলবো বাপরে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না। ও মুসলমান গো, তাই নিজে বাঁচুন, আপনার সন্তান আদিদেরকে বাঁচান। ও ইমানদারেরা, নিজে বাঁচো, সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর থেকে বাঁচাও। তাই কবরকে তৈরি করার জন্যে, গোরস্থানকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চাইবো না, 20,000, 25,000, 30,000 করে চাইবো না। আমি আপনাদের ভিতরে বলবো, গোবিল পাড়ার মুসলমানেরা, বাবজি ভাইয়েরা, কমিটির বন্ধু বান্ধবেরা, ও কটু কমিটির বন্ধুরা, আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, ও গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। তাই একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। একবার মহব্বত দিয়ে বলি, নারে তাকবীর। আল্লাহর বান্দা, সর্বপ্রথম
একজন দরদি গো, ও গো দরদি মুসলমান আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একজন এমন ইনশাআল্লাহ হবে না? এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনওয়ালা নাই, ইমানওয়ালা নাই, কালমাওয়ালা নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পিয়ারা বান্দা হাফিজুল ভাই ছিল, ভাই দেখো 10 দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ভাইকে তুমি যেন কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ। ও মুসলমান গো, 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2 10,000। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলুন দেখি নাম্বার। আরে সুবহানাল্লাহ, দেন আমার হাতে দেন একবার লাড়ি দেখেন। এই দেখেন আব্দুল মহিদ, এই দেখেন আল্লাহর বান্দা 10,000 তার মধ্যে 7,000 টাকা নগদ, 3,000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল মহিদ ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এ নগদ 7 বাকি 3 মিলে 10 হলো। আরো দোয়া করি আমি তোর মা বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার মা বাপকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফারো তুমি ও গো পাখো বাড়ি, আর মি জানেন কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। অনেক ছেলে বিদেশে যায়, দিল্লি বোম্বাই গুজরাট চলে যায়, সৌদি কুয়েতে চলে যায়। অনেক ভাই বন্ধু মারা যায়, তাদের কবর বলা হয়। আমরা যদি বিদেশে মারা যায়, আমাদের লাশটা জানে আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া। ও বন্ধু, এই যে 2 নম্বর হয়ে গেল। আল্লাহর বান্দা নবীর সুন্নাত জিন্দা করব। নবী আমার বললেন মাউত মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর 3 নম্বরের সুন্নতকে জিন্দা করে দিতে পারবে, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দিতে পারবে, আমার নবী বললেন ওই বান্দার জন্য তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, পমাইপুরের বিলপাড়ার মুসলমানেরা 2 নম্বর 10,000 হয়ে গেল। 3 নম্বর আর একটা আল্লাহর বান্দাকে বলবো বাবা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরদি গো, ও দরদি 10,000 টাকা দিয়ে গোরস্থানে রাস্তা কিনবো, নিজের ঘরটাকে সুন্দর করে মজবুত বানাবো। আর একটা 10,000 টাকা নাই বাপ। ও সোনা, ও আল্লাহ, আল্লাহু আকবার। কত আল্লাহুম্মা আমিন, কি নাম?
আরে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বিয়ানা বান্দা আব্দুল হাকিম ছিল, তোমার রব্বিয়ানা বান্দা 10,000 দিল, এ নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি তাহার মা বাপের কারো আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। মাবুদ গো খবর বড় কঠিন, ওই কবরে অনেকের মা জন্ম দুঃখিনী আছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের কলিজার টুকরা মা, যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, যে মা শীতের রাত্রি। এই ভাই কারা কারা কত বড় তারা বদমাইশ দেখো, ওয়াজ চলছে উঠে পালাইছে, মানে টাকা দিতে হবে, চ পালাইতে বলছে। হ্যাঁ আল্লাহু আকবার, টাকা দিতে হবে না, বসো ভাই আমার দরদি মুসলমানেরা। অনেকের জলও দুঃখে নিয়ে করবো ধরেনি মা, যে মা রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস করতে কত যত দিন যায় মায়ের তত কষ্ট বেড়ে যায়, যত দিন যায় তত কষ্ট বেড়ে যায়। মা যখন খেতে বসে খেতে পারে না, সন্তান পেটের ভিতরে যখন লাথি মেরে দেয়, মাথা লাগানা সরে ফেলে দিয়ে দেওয়ালের সঙ্গে টান দিয়ে দাঁড়ায়, বলে মাবুদ গো আমি আর মনে হয় বাঁচবো না, তুমি জীবনটা নিয়ে না, আর কষ্ট সহ্য হয় না। যখন মা যখন ঝাড়ু দিতে যায় ঝাড়ু দিতে পারে না। ও মুসলমান গো, মা কি জিনিস, মায়ের জীবনে মায়ের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। আল্লাহর নবীর দরবারে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি গো নবী। আল্লাহর নবী চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহর নবী বলে, কি করে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কাবা শরীফের মধ্যে আমি ঘাড়ে করে তপ করিয়েছি, মদিনা ঘুরিয়েছি, সাফা মারওয়া দৌড়িয়েছি গো নবী। আল্লাহর নবী বললেন, ও পাগল আমার সাহাবা, শোনো শোনো শোনো, তোমার মাকে তপ করিয়েছ, কাবা শরীফ ঘুরিয়েছ, মদিনাতুল মুনাওয়ারা তুমি ঘুরিয়েছ। আমি বলি, তোমার মাকে যদি তোমার বুকের চামড়াকে যদি তুমি কাটো, কাটার পরে যদি তোমার মায়ের যদি পায়ের জুতো তুমি তৈরি করে দাও, তোমার মায়ের একদিনের বেদনা, একদিনের কষ্টর তুমি ঋণ শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই জোরে সুবহানাল্লাহ বলুন। মা কে জিনিস, মায়ের যখন পেটে বাচ্চা থেকে যখন অপারেশন থিয়েটারে চলে যায়, অপারেশন থিয়েটারে যাওয়ার সময় তার স্বামীকে গোপনে ডেকে বলেন, স্বামী গো, আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম বেয়াদবি করে যায় আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দিবেন। ও স্বামী, আমার তো শরীরটা ভালো না, আমি আর বাঁচবো কিনা মনে নাই, আমি হয়তো আর ফিরে আসবো না, আমার জীবনে কোনো গ্যারেন্টি নাই। ও গো স্বামী, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। স্বামী বলে, স্বামীকে বলে দিয়ে ক্ষমা চাওয়ার পরে ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মায়ের শরীরে আত্মা থাকে না, আত্মাটা আল্লাহর আরশ মহল্লায় চলে যায়, মা মনে হয় আর বাঁচবে না। ওই মায়ের যখন সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মায়ের শরীর দিয়ে তাজা তাজা বালতি বালতি রক্ত চলে যায়। ওরকম রক্ত যদি
কোনো পুরুষের শরীর থেকে চলে যেত, পুরুষ তো রক্ত শর্ট হয়ে মারা যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে আমার আল্লাহ হেফাজত করেন। আল্লাহু আকবার। ওই মা যখন সন্তানের চেহারাখানা দেখতে পায়, সন্তানের চাঁদ মুখখানা দেখতে পায়, মা 9 মাসের 9 দিনের বেদনা, আপনার সমস্ত রক্ত সমস্ত জিনিস মার কাছে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই মা তাদের দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা অসুস্থ আছে রে বাবা, ওই মায়ের নামে আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 3টে পেয়ে গেলাম। 4 নম্বরের একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা কে গেছে একটু বলবে? নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই? এমন কোন মা নাই? এমন কোন বোন নাই? এমন কোন ভাই নাই? এমন কোন বাপজি নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? এমন কোন দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই? ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর আমি আপনার কাছে বলি ওই গোরস্থানের জন্য 10,000 টাকা আল্লাহর বান্দার একজন দরুদি হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে ওই গোরস্থানের রাস্তা কেনার জন্য 10,000 দিব। আর একটা বাপ কে আছে দেখি ইনশাআল্লাহ, হিম্মত করুন, বরকত হবে, রহমত বর্ষণ হবে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য, আপনার আমার কবরটাকে কুশাদা বানানোর জন্য, সুন্দর ঘর বানানোর জন্য আমি আর একজন দরদিকে বলি 10,000 টাকার দাতা এই বিলপাড়ার মাটিতে এমন কোনো ভাগ্যবান আর একটা হবে না বাপ?